হ্যালো গাইস, দারুণ মজাদার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ফেভারেট সে भी ফেভারেট খানা, যেটা হচ্ছে আমি খুব পছন্দ করি, করলা বড়ি আলু দিয়ে তরকারি। করলাকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, তারপরে কড়াতে তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে আলু তুলে দিলাম। আলুকে একটু নাড়াচাড়া করে এবার পেঁয়াজ আর বড়ি দিয়ে দেবো। এই পেঁয়াজ বড়ি আলুকে ব্রাউন করে ভেজে নেবো। খুব ভালো লাগে, তোমরা এইরমভাবে রান্না করে খেয়ে দেখবে, সত্যিই টেস্টি খাবার। আমার তো খুব ভালো লাগে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবের সাথে খুব ভালো লাগে। এবার সকলের তো টেস্ট আলাদা আলাদা, তাই না? এবার টমেটো কুচি দিয়ে সেটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এক এক করে সব মশলা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে। মশলাকে সবজিকে যত কষালে তবেই সবজির টেস্ট বাড়ে, তাই না? এবার জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্যে। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের তরকারি হবে। তারপরে এবার করলাটা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার করলা আর আলু বড়ির টেস্টি তরকারি রেডি। এইবার করবো মাছের ডিমের বড়া। মাছের ডিমকে ভালো করে ধুয়ে তাতে বেসন দিয়ে দিলাম। যেমন হিসাবে ডিম সেই হিসাবে আমি নিয়েছি 2 চামচ বেসন, ছোট চামচের। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন আর 1 চিমটি খাওয়ার সোডা, তাহলে এটা একটু নরম নরম তুলতুলে হবে। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কড়াতে বেশি তেল প্রথমে দেবো না, কম করে তেল দিয়ে তারপরে মাছের ডিমটাকে ভেজে নিয়ে তারপর মচমচে করে ছাঁকা তেলে ভেজে নেবো। কেন, প্রথমে তেল দিলে ছিটকাবে মাছের ডিম। ভালো করে সব মাছের ডিমগুলোকে মচমচে করে ভেজে নিলাম। এইবার করব মাংস। প্রথমে আলুকে তো লাল লাল করে ভেজে নিয়েছি, সেই তেলেতেই গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা। তারপরে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে তাতে আর মাংসকে আমি আধ ঘন্টা আগেই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসতে তো আমার সব A to Z মশলা দেওয়া আছে, আর কিছুই দিতে হবে না, একটুখানি শুধু হলুদ গুঁড়ো দেবো। তারপরে মশলা আমার মাংস হয়ে গেলে আমি এটাকে করব কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা। কেননা মাংসতে আমার গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এবার আমার পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মাংস কষার কাছেই গড়া, তাই না? মশলা যেমন বা কষাবে সেই হিসাবেই মাংস হবে। এবার পেঁয়াজেতে নুন দিয়ে ভালো করে কষিয়ে মাংস তুলে দিলাম। মাংসকে আচ্ছা কষিয়ে নেবো। ঝাল করে একটা মাংস রান্না করব। আর এই ঝালটা হবে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আমি গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করি। আর একটু টমেটো দিয়ে দিলাম। এইবার আমি কষতে দিয়ে দিলাম মাংস। আজকে আমার রান্না হয়েছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার রান্নাটা বলবে কিন্তু।